অধ্যায় ৩। নন্দগাম হল নন্দ, উপানন্দ প্রমুখ গোপদের পল্লীর নাম। এই নন্দগ্রাম থেকে যোজন পথ অতিক্রম করলে বিষভানুপুর নামে আর একটি পল্লীর সন্ধান পাওয়া যাবে। এই গ্রামটি যমুনার কূলেই অবস্থিত। একদিকে গোবর্ধন পাহাড়, উভয় পল্লীর মাঝে এক বিরাট প্রান্তর। বিষভানুপুরেও কৃষ্ণের কথা ছড়িয়ে পড়েছিল। বিষভানু গোপের কন্যা রাধা কৃষ্ণের রূপ আর গুণের কথা শুনে একেবারে মুগ্ধ হয়ে যান। জীবনে অন্তত একবার কৃষ্ণের শ্রীমুখ দর্শন করবার জন্য বারবার পিতার কাছে আবদার করেন। নন্দ আর বিষভানু গোপের মধ্যে ছিল বন্ধুত্বের সম্পর্ক। একদিন কন্যাকে নিয়ে বিষভানু এলেন নন্দগ্রামে। দিনটি ছিল কার্তিক মাসের পূর্ণিমা তিথি। কৃষ্ণ আগেই তার বন্ধুদের জানিয়ে দিয়েছিলেন সেই চাঁদনি রাতে হবে রাসনৃত্য। গোপ বালক বালিকারা সুন্দর সাজে সজ্জিত হয়েছে। রাধা সেই কথা শুনে বাড়ি যাবেন না বলে পিতাকে জানিয়েছিলেন, কিন্তু বিষভানু গৃহের কাজের গুরুত্ব জানিয়ে সেখানে থাকতে রাজি হলেন না। অবশেষে যশোমতী রাধাকে নিজের লোক পাঠিয়ে পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিলেন। বিষভানু রাধাকে নন্দগৃহে রেখে একাই বাড়ি পৌঁছে যান। সন্ধ্যা সমাগমে কৃষ্ণ তার সখাদের নিয়ে যমুনা তীরে উপস্থিত হলেন। সব বালক একরকম পোশাক পরেছে। তখনও গোপ বালিকারা সেখানে এসে পৌঁছায়নি। হঠাৎ কৃষ্ণ বললেন বলাই দাদাকে, দাদা তুমি এক কাজ করো, তমাল গাছের কাছে ওই কুঞ্জের আড়ালে সখাদের নিয়ে লুকিয়ে থাকো। আমি সময় মতো বাঁশির ইঙ্গিতে তোমাদের ডাকবো। তোমরা এসে প্রত্যেক গোপীর পাশে হাত ধরে দাঁড়িয়ে পড়বে। তারপর নিয়ম মতো নৃত্য শুরু করবে। বলরাম সখাদের নিয়ে অন্তরালে চলে গেলেন। কিছুক্ষণ বাদে ললিতা, বিশাখা প্রমুখ গোপীরা এসে হাজির। কৃষ্ণ প্রশ্ন করলেন, তোমাদের আসতে এত দেরি হলো কেন? হাসতে হাসতে ললিতা বলল, দেখছো না, এক নতুন অতিথিকে সঙ্গে করে নিয়ে এসেছি। ভিন গায়ের মেয়ে, তাও আবার রাজনন্দিনী। তোমার সখাদের কাউকে দেখছি না তো। কৃষ্ণ বললেন, যদি তারা না আসে তাহলে তোমরাই নিজেদের মধ্যে খেলা শুরু করো। আমি বাঁশি বাজাচ্ছি, রাধারানী আমার পাশে দাঁড়িয়ে থাকবেন। না, তা হবে না, আজ আর তোমাকে ছাড়ব না। আমরা সবাই গান গাইব আর তুমি সেই গানের তালে নাচতে থাকবে। কৃষ্ণ বললেন, তাহলে কার পাশে দাঁড়াবো আমি? এবার গোপিনীদের মধ্যে দারুণ তর্ক বিতর্ক বেঁধে গেল। কৃষ্ণ সকলেরই প্রাণবল্লভ, সবাই চাইছে কৃষ্ণ যেন তার পাশে এসে দাঁড়ায়। শেষ পর্যন্ত কৃষ্ণ বললেন, ঠিক আছে, আমি দেখি বাঁশি বাজিয়ে আমার সখারা এখানে আসে কিনা। ওরা এলে এ সমস্যার সমাধান হয়ে যাবে। বাঁশির সুর ভেসে গেল আকাশে। কৃষ্ণ সখারা এসে হাজির। আজ তারা সকলে কৃষ্ণের মতো পোশাক পরেছে, তার মতো সেজেছে। কৃষ্ণের ইঙ্গিতে প্রত্যেক সখা এক একজন গোপীর পাশে গিয়ে দাঁড়ালো। শুরু হলো সেই আশ্চর্য উৎসব। চারপাশ তখন হয়ে উঠেছে কৃষ্ণময়। নাক্ষত্রিক আকাশের নিচে দাঁড়িয়ে গোপ বালক আর গোপ বালিকারা নিবেদন করছে পারস্পরিক ভালোবাসা। রাধা কিন্তু এই নৃত্যে অংশগ্রহণ করেননি। তিনি মহাবিষ্টের মতো অনিমিক নয়নে তাকিয়ে আছেন কৃষ্ণের দিকে। মনে হচ্ছে এই খেলার মাধ্যমে কৃষ্ণ বোধহয় তার কাছে এক বার্তা পাঠাবার চেষ্টা করছেন। তখন রাধার সমস্ত সত্তা কৃষ্ণময় হয়ে গেছে। নিজের অজান্তে তিনি তার অমাপ্য অনুরাগ আর ভালোবাসার অর্ঘ্য নিবেদন করলেন কৃষ্ণের পদতলে। বয়সের সীমারেখার গণ্ডি কোথায় মুছে গেল। শেষ অবধি কানুকে বাঁশি থামাতে বললেন রাধা। তখনও কানু এক মনে বাজিয়ে চলেছেন। তারপর রাধা এসে কানুর বাঁশিটি ধরে ফেললেন। অবসন্ন দেহে গোপী আর সখারা রাসমঞ্চে এলিয়ে পড়েছিল তখন। এই অপার্থিব দৃশ্যের সাক্ষী ছিল আকাশের প্রেক্ষাপটে জ্বলে ওঠা অসংখ্য নক্ষত্র, চাঁদের জোছনাধারা আর বনানীর শ্যামল তরুরাজি। 2-3 দিন কেটে গেল মহা আনন্দে রাধারানীর। বিষভানুপুরে আর যেতে চাইছেন না তিনি। তার কেবলই মনে হচ্ছে জীবনের বাকি দিনগুলি তিনি যদি এইভাবে কৃষ্ণ সান্নিধ্যে অতিবাহিত করতে পারেন তাহলে আর কোনো কিছুই অভাব হবে না তার। তার মনে হলো
এই গোপাঙ্গনারা বড় ভাগ্যবতী। সন্ধেবেলা যমুনার জল আনতে গিয়ে কানুর সান্নিধ্য পায়। ভাগ্যবতী নন্দরানী এমন সন্তানের মা। আহা, আমি কবে কৃষ্ণময় জীবন কাটাতে পারবো। অবশেষে ঘনিয়ে এলো বিদায়ের প্রহর। চোখের জলে রাধারানীকে বিদায় দিলেন গোপ ললনারা। রাধারানী সকলকে বিষভানুপুরে যাবার জন্য আন্তরিক আমন্ত্রণ জানালেন। আগামী বসন্ত উৎসবে সেখানে আবিরে ফাল্গুনে হবে হোলি খেলা। শীতের রুক্ষতার অবসান হলো। গাছে গাছে নবকিশলয়ের উদয়। মুকুল মঞ্জরিত, গুঞ্জনরত ভ্রমরের আনাগোনা, কোকিলের কুহুরব, পাপিয়ার পিউপিয়া ডাক। চাঞ্চল্যের আভাস, বসন্ত মিলনের প্রহর, প্রেমিক প্রেমিকার কাছে আসার সময়, অবুঝ ভালোবাসার দুরন্ত মুহূর্ত। কাল ফাল্গুনের শেষ পূর্ণিমা তিথি। বিষভানু নন্দিনী শ্রী রাধা নন্দগামের সকলকে ওই ফাল্গুন উৎসবে সাদর আমন্ত্রণ করেছেন। কৃষ্ণ সকলকে প্রস্তুত হতে উপদেশ দিলেন। বাসন্তী রঙের বসন পড়েছেন সবাই। আবির, কুমকুম, গোলা আর রং আর পিচকিরি নিয়েছে সঙ্গে। সকাল হতে না হতেই নন্দগামের সকলে ফাগ খেলার জন্য প্রস্তুত। বালক বালিকারা দল বেঁধে এক বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে আবিরের রঙে রাঙিয়ে দিচ্ছে সকলকে। নন্দগ্রামের পাড়া ঘুরে এবার তারা চলেছেন বিষভানুপুরের দিকে। যোজন অধিক পথ। আবির কুমকুমে রঞ্জিত হয়ে তারা পৌঁছে গেল নির্দিষ্ট গ্রামে। সেখানে নরনারীরা বাসন্তী বসনে সজ্জিত হয়ে অতিথিদের জানালো সাদর সম্ভাষণ। শ্রী রাধাকে যে কেন রাজনন্দিনী বলা হয়, কৃষ্ণ তা বুঝতে পারলেন। সত্যিই রাজ ঐশ্বর্যের অধিকারী ছিলেন বিষভানু। গ্রামবাসীরা দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে। আবির ছুঁড়ে অভিনন্দন শুরু হলো আবির কুমকুমে অবুঝ ভালোবাসার খেলা। স্ত্রী পুরুষ নির্বিশেষে পরস্পরের ললাট কপালে রাঙিয়ে দিচ্ছে রং। সে এক অপরূপ দৃশ্য। রাধারানী এসে কৃষ্ণের ললাট এবং কপালে আবির মাখানো ভালোবাসার পরশ দিয়ে গেলেন। এবার শুরু হলো পিচকারি যুদ্ধ। স্ত্রী বনাম পুরুষ। একদিকে আলুলায়িত কুন্তলা, পুষ্পহারে সজ্জিতা, আবির কুমকুমে রঞ্জিতা, রণরঙ্গিনী বেশে বিদ্যুৎ বরণী রমণীরা। প্রেমের অনুরাগে বিলোল কটাক্ষ থেকে ঝরে পড়া ভালোবাসার চাহনি। অন্যদিকে প্রশস্ত বক্ষ, দৃঢ় বাহু, আবির কুমকুমে রঞ্জিত বদনমণ্ডল সমন্বিত গোপ বালক আর যুবকেরা একে অন্যের দিকে জলযন্ত্র উদ্ধত করেছে। তীর বেঁকে ছুটছে আর অক্তিম জলধারা। শেষ পর্যন্ত রমণীরা যখন হার মেনে কুন্তলে নিজেদের আড়াল করতে পলায়ন উদ্ধতা, তখন পুরুষরা উচ্চ হাস্যধ্বনিতে ঘোষণা করছে তাদের বিজয়দণ্ড। শেষ পর্যন্ত বিজয়ী সেনাপতি শ্রীকৃষ্ণের গলায় জয়মাল্য পরিয়ে দিলেন রাধারানী। বেশ বোঝা গেল আজকের এই যুদ্ধে কৃষ্ণই হলেন সর্বাধিনায়ক। রাতের আকাশে চাঁদ উঠেছে, চারপাশ শান্ত। এখানে সেখানে ছড়ানো আছে আবির, কুমকুম, ফাগ আর গুলাল। ভারী সুন্দর বাতাস প্রবাহিত হচ্ছে। মনে হচ্ছে এই পৃথিবীর কোথাও কোনো দুঃখ নেই। সর্বত্র বহমান এক আনন্দধারা, আর সেই আনন্দ সলিলে স্নান করে পরিতৃপ্ত হয়েছেন কৃষ্ণ আর রাধা। জন্ম জন্মান্তরের পুরুষ আর প্রকৃতি, অসীম আর সীমার মাঝে এবার শুরু হবে এক অতি আশ্চর্য খেলা। চলুন আমরা প্রস্তুত হই সেই খেলার দর্শক হয়ে অনাস্বাদিত অনুভূতি লাভ করব বলে। দক্ষ অধিপতি হিসাবে কৃষ্ণ জানতেন গোপ বালকদের প্রতিনিয়ত নিত্য নতুন খেলায় মগ্ন রাখতে হবে, তা না হলে তাদের মনে শয়তান বাসা বাঁধবে। তাই সেদিন শ্রাবণী পূর্ণিমার জ্যোৎস্না বিধৌত যমুনা নদীর ধারে দাঁড়িয়ে কৃষ্ণ ঝুলন খেলায় মগ্ন হলেন। ঘটনাক্রমে শ্রী রাধা সেদিন নন্দালয়ে এসেছিলেন। যশোমতী এবং রোহিণী তাকে রাতে বিষভানুপুরে যেতে দিলেন না। শ্রী রাধা চেয়েছিলেন ব্রজ যুবক যুবতীদের ঝুলন খেলা দেখতে। বিশেষ করে ক্রিয়ারত কৃষ্ণকে খুব কাছ থেকে দেখার অদম্য ইচ্ছা জেগেছিল তার মনের মধ্যে, কেননা তিনি কৃষ্ণকে এত ভালোবাসতেন। এ প্রশ্নের সদুত্তর খুঁজে পাওয়া সম্ভব নয়। অন্য ব্রজগোপীদের মতো কৃষ্ণকে আত্মার আত্মীয় বলে মনে হয় তার। সন্ধেবেলা অন্যান্য ব্রজবালাদের সঙ্গে নিয়ে শ্রী রাধা গেলেন যমুনার কিনারে কৃষ্ণের পরিচালিত
পরিচালনায় অনুষ্ঠিত ঝুলন খেলা দেখবেন বলে। গাছে গাছে বাঁধা আছে কয়েকটি দোলনা। বালক বালিকারা এককভাবে বা যুগলে ঝুলছে, কেউ দোলাখাত দিচ্ছে। কৃষ্ণকে নিয়ে একই দোলনায় দোল খাওয়ার জন্য বালক বালিকাদের মধ্যে সে কি প্রতিযোগিতা! কৃষ্ণ যথাসম্ভব সকলের ইচ্ছা পূরণ করার চেষ্টা করছেন। দুলতে দুলতে কখনো তিনি তার বংশীধ্বনিতে মন কেমন করা সুর তুলছেন, এতে আনন্দ বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। রাধারানীর ইচ্ছে হলো কৃষ্ণের পাশে বসে ঝুলন খেলায় অংশ নেবেন, কিন্তু মুখ ফুটে মনোগত বাসনার কথা বলবেন কেমন করে? কৃষ্ণ সব কিছু বুঝতে পারেন। তিনি রাধারানীকে উদ্দেশ্য করে বললেন, রাধারানীর যদি ইচ্ছে হয় তিনিও আমার সাথে দোলনায় দোল খেতে পারেন। একথা শোনা মাত্র রাধারানীর দুটি চোখের তারায় নেমে এলো আরক্তিম চাহনি। মুখমণ্ডল লজ্জায় লাল আভরণ ধারণ করল। রাধারানী ভাবলেন, কৃষ্ণ কি সব কিছু বুঝতে পারেন? তিনি কি সত্যি সত্যি এমন দূরদৃষ্টি সম্পন্ন? যেটুকু সংখ্যা ছিল উধাও হয়ে গেল। লজ্জা ছিল নিমেষে হলো বিলীন। শালঙ্কারা যৌবনবতী ঐশ্বর্যশালিনী রাধারানীর দোল্লায় গিয়ে বসলেন। কৃষ্ণ তার পাশে। আহা, এক অপূর্ব দৃশ্য! উপস্থিত গোপ বালক বালিকারা সমস্বরে রাধাকৃষ্ণের নামে জয়ধ্বনি করতে করতে ঝুলন সন্ধ্যাটিকে আরও মধুময় এবং সুন্দর করে তুলল। আকাশে চাঁদ তখন পূর্ণ যৌবনা। প্রবাহিত হচ্ছে শ্রাবণী বাতাস। নারী এসে পুরুষের হাতে রাখছে হাত। চিরন্তর প্রেম এসে কড়া নাড়ছে মহাকালের দরজায়। আহা, এ জীবনে এমন স্বর্গীয় মুহূর্ত কি খুব বেশি আসে? বৃন্দাবনের গোপপল্লীতে নন্দকে বলা হয় গোপরাজ। তার আর্থিক অবস্থা খুবই ভালো, তাই তার গোসম্পদ এত বেশি ছিল যে বাড়িতে সব ধেনু রাখা সম্ভব ছিল না। তাই তিনি গোবর্ধন পাহাড়ে একটি বাথান করেছিলেন। তাকে প্রায় সেখানে যেতে হতো। একদিন তিনি বাথান দেখতে গেলেন গোবর্ধন পাহাড়ে। কিছু সময় পরে কৃষ্ণ বলরাম গোবর্ধনে গেলেন গোচারণে। তারা নন্দঘোষের আর্ত চিৎকার শুনতে পেলেন। কৃষ্ণ বলরাম ছুটে গিয়ে দেখলেন অজগর জাতীয় বিরাট এক সাপ নন্দের দু পা জড়িয়ে ধরে তাকে কামড়ানোর চেষ্টা করছে। সে এক ভয়াবহ দৃশ্য। কৃষ্ণ কাছে এগিয়ে যেতে সাপটা কৃষ্ণের দিকে মাথা উঁচু করে এগিয়ে আসছিল। কৃষ্ণ সাপের মাথায় লাথি মেরে তাকে সরিয়ে বারবার আঘাত করতে লাগলেন। বলরামও পাঁচনি নিয়ে আঘাত করলেন। সাপটা নিস্তেজ হয়ে পড়ল, নড়ার ক্ষমতা রইল না আর। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে নন্দঘোষ কৃষ্ণকে আশীর্বাদ করে বলেছিলেন, তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি দীর্ঘজীবী হবে। কয়েকদিন বাদে ঘোষপল্লীতে আরেকটি উপদ্রব দেখা দিল। উন্মত্ত বৃহৎ ষণ্ড ঘষ্টে ঘষ্টে ঢুকে ধেনুবৎস এমনকি বিষগুলিকে মারাত্মকভাবে জখম করতে লাগল। তার এহেন আচরণে ঘোষপল্লীর সকলে তখন ভীত এবং সশস্ত্র অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছে। শেষ পর্যন্ত কৃষ্ণ বললেন, এই বৃষটাকে মেরে ফেলতে হবে। বলরাম চিন্তিত হয়ে প্রশ্ন করলেন, বধ করলে কোনো পাপ হবে না? শান্ত স্বরে কৃষ্ণ জবাব দিয়েছিলেন, একের মৃত্যু যদি অনেকের রক্ষা হয় তবে সে কাজে পাপ নেই। কৃষ্ণ বলরাম পাড়ার কয়েকজন সাহসী যুবককে নিয়ে উন্মত্ত ষণ্ডকে ফাঁদে ফেলে বধ করেছিলেন। কৃষ্ণের সাহস দেখে পল্লীর সকলে তখন একেবারে বিস্মিত। তখন থেকেই তাদের মনে এই ধারণা জন্ম হয়েছিল যে কৃষ্ণ বোধহয় সাধারণ মানুষ নন, মানুষ ছদ্মবেশে স্বয়ং দেবতা। গোপ সমাজে নারীদের স্বাধীনতা ছিল আকাশ ছোঁয়া। সংসারের কাজে তাদের দায়িত্ব ছিল বেশি। দুগ্ধ দহনের কাজ থেকে শুরু করে ছানা মাখন তৈরি করা এবং তা হাটে বাজারে বিক্রির দায়িত্ব তারাই সযত্নে পালন করত। বৃন্দাবন থেকে 2.5-3 কোষ পথ পার হয়ে তারা যেত মথুরার হাটে। একদিন গোপীদের দল চলেছে পথের মধ্যে দিয়ে। এক ভীষণাকৃতি দস্যু তাদের আক্রমণ করল। গোপীরা চিৎকার করতে করতে বৃন্দাবনের দিকে ছুটতে থাকে। সেই দস্যু দুজন গোপ রমণীকে ধরে নিয়ে যায়। কৃষ্ণের কানে পৌঁছে গেল ওই আর্তনাদ। ওই দুষ্কৃতকারী অনার্য নাগবংশীয়, তার নাম শঙ্খচূড়। অসহায় নারীদের ওপর তস্করের মতো কেন সে আতর্কিত আক্রমণ করছে? কৃষ্ণ তাকে ক্ষমা ভিক্ষা
করতে বলেছিলেন। দস্যু কৃষ্ণ বলরামকে প্রবল বিক্রমে আক্রমণ করল। যুদ্ধে কৃষ্ণ বলরাম তাকে বধ করে তার কাছ থেকে মহামূল্য মণি লাভ করে। কৃষ্ণ সেই মণি দাদা বলরামকে অর্পণ করেছিলেন। কৃষ্ণের বয়স তখন 10 বছর পূর্ণ হয়েছে। তাকে দেখলে মনে হয় তিনি বোধহয় এক পরিপূর্ণ কিশোর। দীর্ঘ দেহ, অজানুলম্বিত বাহু, আয়ত্ত লোচন, মাথায় দীর্ঘ কুঞ্চিত কেশরাশি, এখনই যৌবনের সমস্ত দীপ্তি প্রকাশ পেয়েছে কৃষ্ণের অবয়বে। গোপিনীরা তার দিকে লুব্ধ নয়নে তাকিয়ে থাকে। গোপ বালকদের চোখে কৃষ্ণ ভাবনার প্রতিমূর্তি। এরপর বৃহৎ আকারের এক বুড়ো ঘোড়া বৃন্দাবনের নানা স্থানে ছোটাছুটি করতে শুরু করে। উন্মত্ত অত্যাচার ক্রমশ অসহ্য হয়ে ওঠে। শেষ অবধি কৃষ্ণ লম্বা কালো কেশরযুক্ত ওই অশ্বটিকে ধরার জন্য রজ্জু দিয়ে ফাঁদ তৈরি করে। কৃষ্ণ নিজে পায়ে পায়ে এগিয়ে চলে। শেষ পর্যন্ত ওই অশ্বটিকে হত্যা করতে সমর্থ হন কৃষ্ণ। এইভাবে কৃষ্ণ তার বীরত্বের দ্বারা একটির পর একটি অশুভ শক্তিকে বিনাশ করতে লাগলেন। তার এই জাতীয় অলৌকিক কার্যকলাপ পরিদর্শন করে গোপপল্লীর সকলের মনে এই ধারণা দৃঢ় থেকে দৃঢ়তর হল যে কৃষ্ণই সাক্ষাৎ ভগবান। তাদের বীরত্বের কথা রাজধানী মথুরাতে পৌঁছে গেছে। কৃষ্ণের আসল পরিচয় বসুদেব জানেন। সেই খবর পেয়ে তার মনে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন রাত্রির অবসান হতে চলেছে। আর শেষ পর্যন্ত কৃষ্ণ বলরামের বীরত্ব কাহিনী নানাভাবে পল্লবিত হয়ে পৌঁছে যায় কংসের গোচরে। কংস ভাবেন, কে এই কৃষ্ণ বলরাম? তাদের এত শক্তির উৎস কোথায় লুকিয়ে আছে? এবার বলরাম আর কৃষ্ণের উপযুক্ত শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে হবে। তবে তাদের আসল পরিচয় যেন কোনোভাবে প্রকাশিত না হয় সেদিকে নজর রাখতে হবে বৈকি। শেষ পর্যন্ত আচার্যদেব পৌঁছে গেলেন কৃষ্ণ বলরামের কাছে। তাদের কাছে সব কথা খুলে বললেন। তিনি বললেন, ভবিষ্যৎ জীবনের মহৎ কর্তব্য যাতে তোমরা সূক্ষ্মভাবে সম্পাদন করতে পারো, তাই এখন থেকে তোমাদের সুশিক্ষিত হয়ে উঠতে হবে। আমি তোমাদের শিক্ষার জন্য মহাপণ্ডিত অঙ্গিরা বংশীয় ঘোর ঋষির আশ্রমে তোমাদের পাঠাবো। তোমরা যাদব ক্ষত্রিয়, আমি পাঠিয়েছি জানলে তিনি কোনো রকম আপত্তি করবেন না। তিনি তোমাদের সর্বশিক্ষার ভার নেবেন। সাধারণ শিক্ষা এবং শাস্ত্রাদি পাঠ সমাপ্ত হলে শাস্ত্র শিক্ষার জন্য তোমাদের পাঠাবো সর্বশাস্ত্র বিশারদ মহাপণ্ডিত সন্দীপনী মুনির আশ্রমে। তারপর তোমরা যথেষ্ট সুশিক্ষিত হয়ে উঠবে। কৃষ্ণ, তুমি কি জানো যাদবেরা কংসের অত্যাচারে বড়ই দুঃসহ জীবনযাপন করছে? তোমার ওপর এক মহৎ কর্তব্যভার। বীরত্বের দ্বারা ওই দুঃখ দুর্দশা দূর করে যাদবদের সুস্থ জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনবে। যে শূরসেন রাজ্য যাদবদের গৌরব, সেই রাজ্য আজ ভুল লুণ্ঠিত। যে রাজ্যে গণপ্রজাতান্ত্রিক ব্যবস্থা প্রশংসিত, তা আজ আর অবশিষ্ট নেই। কংসের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটাতেই হবে। অত্যাচার, উৎপীড়ন, অনাচারে মানুষের জীবন দুঃখময়। এই অসহ্য যন্ত্রণার হাত থেকে তুমি ছাড়া কে তাদের মুক্তি দেবে? কত কষ্ট করে তারা জন্ম জন্মান্তরের ভিটে ছেড়ে পরদেশে পরান্নজীবীর মতো বাস করছে। তাদের পশুশক্তি সেখানে জয়ী হয়েছে, মানবতা সেখানে ভুল লুণ্ঠিত।